এই মাতাল রাত দিন মদ খেয়ে পড়ে থাকলে হবে, কাজকর্ম আছে কি না? আমি মদ খাই নাই, যা খাই তোর বাপের গিরে। বেটাকে মারবো এক থাপ্পড়। মার মার লাগে। আমি নেশা করি, যাই করি আমার টাকায় করি, তোর বাপের গিরে। আমার বাপের কি না, তোকে কাজ করতে নিয়ে এসেছি, কাজ কর। তুই জানিস আমি মদ কেন খাই? তুই মানুষ, আমিও মানুষ। আমার কাজ তোদের মতো মানুষের মন পরিষ্কার করা। ও তোর কাজ হচ্ছে ময়লা পরিষ্কার করা। জল ময়লা পরিষ্কার কর। এই বুড়ো, তুই জানিস আমি কেন মদ খাই? আমি মদ খেলে রাজা সেনাপতি হয়ে তুই আমাকে আজ থেকে রাজা বলে ডাকবি। রাজাগিরি বাদ দিয়ে চল এখান থেকে, কাজ কর। আজকে আমি অনেক মদ খেয়েছি, আজ আমি কাজ করতে পারবো। আজকে আমি রাজা হয়ে কাজ করবো। হ্যাঁ, আজ বেশি মদ খেয়েছিস তাই কাজ করবি না। কি বলছো তুমি? আজকে আমি রাজা হয়েছি, রাজা। তুমি ভেবেছো আজকে আমি কাজ করব? আজকে আমি রাজা। কি চাচা, চলবে? চলবে নাকি রাজা? যা এখান থেকে যা, মাতাল অনেক দেখেছি, তোর মতো মাতাল দেখিনি। আকাশ, বলুন। তোর ভাই যে মদ খেয়ে মাতালে পড়ে থেকে তুই কিছু বলতে পারিস না? কার কথা বলছো চাচা? তোর ভাইয়ের কথা রে। সংসার কি করে চলে? মদ খেয়ে তো সারা জীবন পড়ে থাকে। আর বলো না, খালি মদ খায় আর বউয়ের সঙ্গে ঝগড়া করে। এই যে দেখ, তুই একটা ভালো কাজ করিস আর তোর ভাই মদ খেয়ে রাস্তায় রাস্তায় মাতলামে করে ঘুরে বেড়ায়। কি বলবো চাচা, সারাদিন মান মদ খায় আর মাতলামো করে বাড়ি আসে। বাড়ি এসে আমার বোর কাছ থেকে চাল ডাল ধার করে এবং আমার কাছ থেকে টাকা পয়সা ধার করে নিয়ে যায় আর মাতলামো করে। শোন, তোর ভাই বাড়িতে আসলে তুই একটু ওকে বোঝাস বা সাহায্য করিস। আর কাকে সাহিস্তা করার কথা বলছো চাচা? ও যখন মদ খায় ও রাজার সেনাপতি হয়ে যায়, ওকে তো চিনাই তখন মুশকিল, আর ওকে সাহিস্তা করার কথা বলছো? কাজ কটাকার ভাই করে, এইভাবে কি সংসার চলে? আর বলো না চাচা, আমি আমার বউ ওর মাতলামোর কারণে আমরা আজ খুব অশান্তিতে আছি। দেখ, তোর ভাইকে যদি ভালো করতে পারিস তো ভালো, আমি আসি। দেখ পাটা আবার মদ খেয়ে এসছে মনে হয়। কি হলো, আবার মদ খেয়ে এসছো তুমি? খেতে দে, খুব খিদে পেয়ে গেছে। ওরে ভাত করে শুধু পানি দিয়েছিস? চাল কিনে দিয়েছো তুমি যে ভাত রান্না করবো আমি? চাল কিনে দিয়েছি মানে? ভাত না খেলে আমি এক বেলা থাকতে পারি, কিন্তু মদ না খেলে আমি এক বেলাও থাকতে পারি। তুই কি জানিস না? তাহলে মদে গেল না, ভাত খেতে কেনে এলে আবার? করছিস কেন? হায় বস বস, রাগ করিস না, আমি আর খিদেটা থাকতে পারছি না, আমাকে দুটো খেতে দে। রাগ করিস না রে বুড়ো, আমায় খিদে জ্বালায় আমার পেট লাড়ি বুড়ো সব করছে রে। ঘরে তো দুটো চাল নেই, কি রান্না করে তোমায় দিব? চাল নাই কি রে? ভাইয়ের বাড়ি থেকে তো দুটো চাল ডাল নিয়ে এসে রান্না করতে পারতি। তুই কি করছিলি রে সারাদিন? দেখ খাসির কত তেজ, আমি পারবো না। তোমার ভাই আমাকে কত কথা শোনায়। যা বউ যা যা, আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না রে। যা, তোর আমি পার করছি, তো খাবার নিয়ে খিদের জ্বালায় আর থাকতে পারছি। ঠিক আছে বসো, আমি আসছি।
তুমি আগে মদ খেয়ে এসেছো? মদ খাবো না তো খাবো কি? মদই তো সবকিছু আছে। মদ ছাড়া তো অনেক জিনিসই খাওয়ার জিনিস আছে। মদে তো অনেক সুখ আছে পাগলি, তুই আর কি বুঝবি? তুমি যদি এইভাবে মদ খেয়ে এসো তাহলে তোমার সঙ্গে আমি সম্পর্ক রাখবো না। তুই পারলি এরকম কথা বলতে? সামান্য একটু মদ খেয়েছি বলে এরকম কথাটা আমাকে বললি? তুই আমাকে চিনতে পারলি না রে, তোকে আমি এত ভালোবাসি। তোর কাছে আমি কেন আসি? তোর কাছে আমি আসি এটাই যে আমি কেন জানিস? কিছু ভালোবাসার কথা শোনার জন্য। তুই বলতে পারলি আমাকে এরকম কথা? ভালোবাসার কথা শুনতে হলে ভালো হয়ে আসতে হবে, মাতাল হয়ে আসলে হবে? যা আমাকে, তোর কোনো কথাই আমি শুনবো না। আমার গার্লফ্রেন্ড মদ ছাড়তে বলেছে। মদ কি ছাড়া যায়? মদই তো আমাদের সব। বল তুই কি বলছিস? ঠিক বলেছিস। মদ না খেলে কি চলে? মদ খেলে নিজেকে রাজা সেনাপতি মনে হয়। ঠিক বলেছিস। মদ খা। মাইয়া মানুষ কি জানে? লে মদ খা, দে মদ খা, মদ খা। যা ভাই, মদ তো খুব খাওয়াইলো। যা ওঠ ভাই, ওঠ। ওঠ। আমার বেলা কই রে? দেখ দেখ বিশাল, ওই দুটো লোকের পা কেমন জানি নড়বড় করছে। হ্যাঁ রে, ঠিক তেমনই রে, ঠিক মতো দাঁড়াতে পারছে না। আপনারা ঠিক আছেন তো? ঠিক আছে বাবু, ঠিক আছে। পানি একটু বেশি খাওয়া। হ্যাঁ, পানি মানে? আসলে ওটা পানি না অন্য কিছু? আরে বোকা ছেলে, ওটা একটু বড়দের পানি। তোরা বুঝবি না রে, তোরা বুঝবি না। সবই তো বুঝলাম, আপনারা বাড়ি যাবেন কি করে? পাগলা, বাড়ি তো আমার সঙ্গেই আছে, শুধু রাস্তাটা ঘুরপাক খাচ্ছে তাই। আপনার জন্য টোটো থাকবো? আমরা তো পঙ্খী রাজ রে, আমরা উড়ে উড়ে চলে যাবো। ওঠেন ওঠেন। এই আয়।